নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। সংসদ থেকে গুরুত্বপূর্ণ খবর ভেসে আসছে, যেটা জানা যাচ্ছে বিরোধীদের চাপের মুখে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অমিত শাহ, তিনি বলছেন যে তিনি সমস্ত বিষয় নিয়ে টানা 24 ঘন্টা আলোচনা করতে প্রস্তুত। তিনি বলছেন যে আজকে দুটোর মধ্যে যদি বিরোধীরা এ ব্যাপারে চিঠি দেয় স্পিকারকে লোকসভার, তাহলে আজকে 3টের থেকে আলোচনা শুরু হতে পারে, সারা রাত সেই আলোচনা চলতে পারে। কাল বিকেল 3টের মধ্যে আমি সমস্ত প্রশ্নের জবাব দেব। 24 ঘন্টা টানা আলোচনার এই কথা কোথায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী? তিনি কি পার্লামেন্টে, সংসদে ঢুকে বললেন? না, তা তিনি বললেন না। সংসদের বাইরে পার্লামেন্টের উঠোনে দুটি সংবাদ সংস্থার কাছে এই কথা বললেন অমিত শাহ। অমিতজি বললেন, যেদিন থেকে পার্লামেন্টের এই অধিবেশন শুরু হয়েছে সেই দিন থেকে তিনি পার্লামেন্টে রোজ আসছেন। তিনি তার নিজের অফিসে বসে থাকছেন এবং এই যে হট্টগোল, সেই হট্টগোলের মধ্যে তিনি সংসদ কক্ষে যাননি। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নিলেন যে তিনি রোজই পার্লামেন্টে ছিলেন, কিন্তু বিরোধীদের দাবি মেনে সংসদে গিয়ে বিবৃতি দেওয়ার রাস্তা তিনি নেননি। একথাও তিনি বললেন সংসদের ভেতরে নয়, সংসদের বাইরের উঠোনে দাঁড়িয়ে দুটি সংবাদ সংস্থাকে। স্বভাবতই প্রশ্ন উঠছে, তিনি যদি কোনো প্রস্তাবই দিতে চান তাহলে কোনো চ্যানেল বা কোনো সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কেন তিনি বিরোধীদের সেই কথা বলবেন? তাঁর তো মন্ত্রিসভার সংসদীয় বিষয়ক মন্ত্রী রয়েছেন, তিনি নিজে বিরোধী নেতাদের সঙ্গে কথা বলতে পারতেন। তিনি সংসদে গিয়ে ইন্টারভিন করে তিনি এই প্রস্তাবটি দিতে পারতেন। কিন্তু তিনি যেমনভাবে এর আগের দিনগুলোতেও সংসদ এড়িয়েছেন, ঠিক সেইভাবেই এবারও সংসদ এড়িয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে এই বিবৃতি দিয়েছেন, যা কতটা সংসদীয় তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? তিনি বলেছেন যে তাঁর বিবৃতি দাবি করা হচ্ছে। বিবৃতি দাবি করা এভাবে যায় না। তাঁর মতে সংসদীয় কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি যদি মানতে হয় তাহলে অধ্যক্ষর কাছে, লোকসভার অধ্যক্ষর কাছে লিখিতভাবে আবেদন করতে হয় যে এই বিষয়ে একটা আলোচনা হোক। এই আবেদন জমা পড়া মাত্র তিনি আলোচনা শুরু করতে রাজি, এবং যেটাকে বলে সারা রাত্রব্যাপী, আজ বিকেল 3টের থেকে শুরু করে কাল বিকেল 3টে পর্যন্ত সেই আলোচনা চালাতে অমিত শাহর কোনোই আপত্তি নেই, এই কথাই তিনি জানিয়েছেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, সংসদের যে চলতি বাদল অধিবেশন, কালই তার শেষ দিন। 13 আগস্ট কাল শেষ হয়ে যাবে এই চলতি বাজেট অধিবেশন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাব সংবাদ মাধ্যমে দেবার পরেই এটা নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধীরা। বিরোধী নেতারা প্রায় একসুরে বলেছেন যে উনি বাইরে সংবাদ মাধ্যমে কি বললেন সেটাকে আমরা কোনো গুরুত্বই দেব না। আমাদের দাবি যে ছাত্রদের ওপরে যে ভয়ানক অত্যাচার করেছে পুলিশ, তাই নিয়ে সংসদে এসে বিবৃতি দিন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং রাম মন্দিরে যেভাবে প্রণামী চুরি হয়েছে, প্রণামী চুরির সেই ঘটনায় প্রধানমন্ত্রী এসে সংসদের সামনে বিবৃতি দিন।
আমাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে বাইরে সংবাদ মাধ্যমের কাছে অমিত শাহ কি বললেন সেটাকে আমরা কানাকড়ি গুরুত্ব দিচ্ছি না। তার মানে কি দাঁড়ালো? স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে একটি প্রস্তাব দিলেন, কিন্তু প্রস্তাবটি দিলেন সংবাদ মাধ্যমে, তাকে গুরুত্ব দিচ্ছেন না এখনো পর্যন্ত রাহুল গান্ধী। সুতরাং এই বিষয়ে বিবৃতি বা আলোচনার সম্ভাবনা এখনো খোলেনি, এটা ঠিক। যেহেতু অমিত শাহর প্রস্তাব সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে, সেই জন্য তাকে কোনো গুরুত্বই দিলেন না রাহুল গান্ধী, এবং এখনো পর্যন্ত সেই জন্যে সংসদে এটা নিয়ে বিবৃতিই হোক আলোচনাই হোক কোনো ব্যাপারেই তেমন কোনো বাস্তব অগ্রগতি হলো না, এটা ঠিক। এখন আজকে আর যতটুকু সময় লোকসভা চলবে তার মধ্যে যদি কোনো ডেভেলপমেন্ট হয় তাহলে আমরা নিশ্চয়ই জানাবো আপনাদের, কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমেই যে সরকার পক্ষ খানিকটা রক্ষণাত্মক ভূমিকা নিচ্ছে। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক তাদের ভূমিকা অনেক রক্ষণাত্মক। যেমন ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্টের সংশোধনী, সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতেই সম্ভবত পাঠানো হচ্ছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নিয়ে যে বিল, সেটাও সরাসরি পেশ না করে সিলেক্ট কমিটি বা অন্য কোনো কমিটির কাছে পাঠাবার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে ছাত্রদের ব্যাপার নিয়ে আমি 24 ঘন্টা আলোচনায় প্রস্তুত, যদি বিরোধীরা তার মতে যেটা পদ্ধতি সেই পদ্ধতি মেনে এগোয়। তার মানে এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন যে কেন্দ্রীয় সরকারের ওপরে একটা বড় রাজনৈতিক আঘাত হেনেছে, এবং আগে কেন্দ্রীয় সরকারের যে চেহারা ছিল, আমরা যা বলবো তাই মানতে হবে, আলোচনা নয় গিলোটিনে ফেলে বিল পাস করা হবে, তার থেকে যে তারা অনেক কদম সরে এসছেন সেই জিনিসটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। অমিত শাহর সংবাদ মাধ্যমে দেওয়া এই প্রস্তাব নিয়ে আর কোনো দৌত্য হয় কিনা, কোনো দূত, অমিত শাহর কোনো দূত, সেটা কিরেন রিজিজু হতে পারেন, অন্য কোনো মন্ত্রী হতে পারেন, তারা গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে কোনো আলোচনা করেন কিনা, তার কোনো ফলে কিনা, সেই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো। देखिए, सबसे पहले तो लापता, भाग गए, भगोड़े हैं, इस प्रकार की भाषा भारत की सार्वजनिक जीवन में और संसदीय जीवन में अभी अभी सुनाई पड़ती है। जब से संसद सत्र शुरू हुआ तब से लगातार मैं संसद में आता हूं, मेरी चैम्बर में बैठा हूं। चूंकि संसद भवन के अंदर विपक्ष संसद को चलने ही नहीं दे रहा है दोनों गृहों में, तो कोई जाकर क्या करेगा। जहां तक चर्चा का सवाल है, सरकार की ओर से किरण रिजिजू जी ने, जो हमारे पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर है, उन्होंने बहुत स्पष्ट कर दिया है कि जो नीट आंदोलन के छात्र प्रदर्शन पर सभी प्रकार की चर्चा करने के लिए सरकार तैयार है, और चर्चा के लिए समय सुनिश्चित किया जाए और विपक्ष तैयार हो जाए। पहले तो ये यही मांग कर रहे थे, हमने हाँ बोल दिया। मेरी ओर से भी मैंने कह दिया है कि मैं किसी भी सवाल का जवाब देने के लिए संसद में तैयार हूं, मगर वो चर्चा ही नहीं होने देना चाहते। अब जनता तय करे कौन भाग रहा है। आज भी मैं कहता हूं, आज 3 बजे तक स्पीकर साहब को वो पत्र दे दे, 3 बजे से लेकर कल 3 बजे तक सभी प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। मैं सदन में ही बैठूंगा, सबको सुनूंगा और सब चीजों का जवाब दूंगा। सरकार के पास छुपाने के लिए कुछ नहीं है। वो भी चर्चा करूंगा कि आपने क्यों चर्चा नहीं चाहिए। भारतीय जनता पार्टी की मोदी जी के नेतृत्व में सरकार, एनडीए की मोदी जी के नेतृत्व में सरकार हर चीज पर चर्चा के लिए तैयार है। संसद वो चलने दे बस। आज मैं चैनलों के माध्यम से इन विपक्ष को कहना चाहता हूं
कि आप एक पत्र 2 बजे तक लिख कर दे दीजिए स्पीकर साहब को। 3 बजे से चर्चा चालू कर देंगे और कल 3 बजे मैं जवाब दे दूंगा सारी चीजों का। संसद में चर्चा करने के नियम बने हैं, तरीके बने हैं। अब मुझे कोई कहता है कि आप एक स्टेटमेंट दे दो, इतने गंभीर मसले पर इस तरह से चर्चा नहीं हो सकती है। शायद आपके पद्धति में होगा, मगर संसदीय पद्धति ये नहीं है। संसद में एट लेंथ चर्चा होती है। आज 3 बजे से देर रात तक, जब तक वो बैठे, और कल दोपहर 3 बजे तक। हम तो क्वेश्चन आवर भी सस्पेंड करने के लिए तैयार है, अगर स्पीकर साहब अनुमति देते हैं तो। कल 3 बजे तक मैं चर्चा के लिए तैयार हूं। मैं खुद बैठूंगा, हर चीज लिखूंगा और हर चीज का जवाब दूंगा, जिससे देश की जनता के सामने सारी चीजें स्पष्ट हो जाए, दूध का दूध और पानी का पानी हो जाए। अब विपक्ष ने तय करना है कि उनको चर्चा करनी है या हंगामा करना है। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।